নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। শুরুতেই বলে দিই, আজকে সারাদিন ভিডিও দিতে পারিনি। এখন বাজে ঠিক রাত্রি 9:10, ঠিক আছে। তো আমি যাই হোক বাড়িতে ফিরে কিছু কাজকর্ম করে টোরে আমি এখন ভিডিও করছি। ভিডিওটা হয়তো পোস্ট হতে হতে 10টা-11টা তো বাজবেই। তো আজকের ভিডিওতে কী নিয়ে কথা বলবো সেটা আপনারা অবশ্যই টাইটেল থাম্বনেলে দেখেছেন এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন। তো কথা বলবো অবশ্যই টিনা সন্দীপকে নিয়ে। তার আগে বলি যে টিনা সন্দীপের এই ব্যাপারটা হঠাৎ করে ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই মাথাচাড়া দিয়ে উঠেছে এর কারণ একটা হতে পারে যে ঝিমি রিতমের পর টিনা সন্দীপের যে ব্যাপারটা সেটা মাথাচাড়া দিয়ে না উঠলে বোধহয় টপিকের কম হয়ে যাচ্ছিল, ঠিক আছে। সন্দীপ এবং টিনার মধ্যে তো মানে আমরা যদি দেখি 1 বছর ধরে কিন্তু ঝামেলা চলছে এবং সেটা ওদের একান্তই পার্সোনাল ম্যাটার। ওরা যখনই কোর্টে গেছে একটা করে টাইটেল থাম্বনেলে সেই উল্লেখ করে দিয়েছে এবং সেখানে দিয়ে ভিডিওতে ভিউজ মানে কামাচ্ছে এবং লাখ লাখ টাকা ইনকাম করছে, দুজনেই, কেউ কম নয়। তাই আমি শুরুতেই বলে দিই, যারা হয়তো সন্দীপের সাপোর্টার আছেন বা যারা হয়তো টিনার সাপোর্টার আছেন, আমি এদের কারুর পক্ষে না, আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভিডিও বানাই, যেটা দেখি সেটা নিয়েই কথা বলি। তো যাই হোক, যে কালকে দেখলাম একটা লাইভ, হ্যাঁ, তো সেই লাইভে প্রচুর টিনাকে গালাগাল মারা হলো, অনেক কিছু বলা হলো ওর ফ্যামিলিকে, এবং সেখানে সব অনেক গণ্যমান্য ব্যক্তিরা উঠেছিলেন। খুব অবাক লাগছে যে এরা ছাড়াও তো প্রচুর আলোচনার বিষয় আছে, এরা ছাড়াও, কারণ যিনি এই লাইভগুলো করছিলেন আমার মনে হয় তার কাছে এরা ছাড়াও আরও অনেক মানে আলোচনার যোগ্য বা আরও অনেক হয়তো ইম্পর্টেন্ট টপিক হয়তো থাকার কথা। এদেরকে পার্টিকুলার কেন? আজকে উনি বলছেন যে আমি সন্দীপকে বাঁচাচ্ছি বা সন্দীপের পক্ষে আছি। টিনা সন্দীপের যে ব্যাপারটা চলছে গত 1 বছর ধরে, এই 1 বছরে আমরা অনেক কিছু দেখেছি, ঠিক আছে। এটাও দেখেছি তার সাথে সাথে যে সন্দীপের দোতলা হয়ে গেছে, সন্দীপের বাড়িতে ঝাড়বাতি বসে গেছে, সন্দীপের ঘর চেঞ্জ হয়ে গেছে পুরো, এবং সন্দীপের চ্যানেলে এখনও কিন্তু টিনার বেশ কিছু ভিডিও বেশ ভালোই ভাইরাল আছে, ঠিক আছে। অবভিয়াসলি সেগুলো থেকে তো আর্নিং হচ্ছে, এবং সে প্রতিদিন যেভাবে তার স্ত্রীকে বলা যেতে পারে তার স্ত্রীর কেচ্ছাটাকে যেভাবে দর্শকদের সামনে আনেন এবং আরও অনেক কিছু করে, সেটা তো বলাই বাহুল্য। অপরদিকে যদি টিনার কথা ধরি, টিনাও যে জিনিসগুলো করেছে যাওয়ার পর, একদম সেজে গুজে রিলস বানিয়ে, এখন তার নাকি মায়ের সঙ্গে ভীষণ সম্পর্ক খারাপ। আচ্ছা, সত্যি কি তার মায়ের সাথে সম্পর্ক খারাপ? আপনাদের কি মনে হয়? হঠাৎ করে আজকের ভিডিওতে যদিও দেখলাম ঠিক সব কিছু হয়ে গেছে, আসলে মায়ের সাথে ওর সম্পর্ক কিছুই হয়নি, যেমন ছিল সেরকমই আছে। এটা একটা নাটক, কারণ যাতে কদিন পর বলতে পারে, কারণ ও তো জিনিসগুলো তো আনেনি, ও তো অন্য কোথাও ঘরটা ভাড়া নিয়েছে, যে আমার ওখানে অসুবিধা হচ্ছিল, আমি শ্যুটফুট করতে পারছিলাম না। আচ্ছা বলুন তো, এই যে জিনিসগুলো দেখিয়েছে, যে ও একটা জিনিস শ্যুট করতে চাইছে কিন্তু শ্যুট করতে পারছে না ওর মায়ের জন্য, মা বারণ করছে, তাহলে এই জিনিসটাকে তো ও চাইলে বাদও দিয়ে দিতে পারতো। ও কি সব কিছু আমাদের দেখায়? ওর সঙ্গে যে ফোকলার সম্পর্ক আছে, ওরা যে ঘুরতে গেছিলো, ফোকলা যে ওদের সাথে গেছিলো, যেটা আমরা পরবর্তীকালে একটা ভিডিওতে দেখেছি, এগুলো তো আমাদের দেখায় না। তাহলে এই ব্যাপারটা কেন আমাদের বললো? এটার একটাই কারণ, যাতে মানুষজন মানে কি বলবো, ও যে নেক্সট টাইম যেখানে ঘর ভাড়া নিয়েছে আর কোনো প্রশ্ন করতে না পারে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, আরও অনেকের চ্যানেলে দেখলাম টিনা কোথায় ঘর ভাড়া নিয়েছে সেখানে অ্যাড্রেসটা উনি প্রপারভাবে বলতে পারছেন না, তো বলছেন টিনা এমন কিছু তো ইম্পর্টেন্ট নন যে কেন ওকে এতটা কেন ইম্পর্টেন্স দিতে হবে। আজকে টিনা তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে, সেটা সে বুঝবে, তার ফ্যামিলি বুঝবে। তারা যে জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে সেটা আমরা নিয়ে কথা বলতে পারি। যেমন ও কিন্তু আমাদেরকে দেখায়নি যে ওর জিনিসগুলো নিয়ে কোথায় গেছে, সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি। জিনিসগুলো কিন্তু ছিল না, জিনিসগুলো কিন্তু ওর বাবার বাড়িতে আসেনি। বাবার বাড়িতে একটা ফ্যান এসছে, সেই ফ্যানটা আমাদের দেখালো, একটা ফ্যান, কিন্তু বাকি ফ্রিজ আরও অনেক কিছু ছিল, সেগুলো কিন্তু আসেনি। সেগুলো কোথায় গেল, সেগুলো কিন্তু দেখার বিষয়। আজকে সবসময় যে মানে সব কিছু নিয়ে আলোচনা করতে হবে সেরকম কিন্তু নয়।
আজকে টিনা সন্দীপ এই ব্যাপারটা এমন হয়ে গেছে, 1 বছরের ওপর এটা চলছে, এবং এটাকে এখন তো খুব খারাপ লাগে যে একজন সমাজসেবিকা হয়ে উনি কি করে এই সংক্রান্ত জিনিসগুলো নিয়ে উনি আলোচনা করতে পারেন, কারণ এগুলো তো মানুষের ক্ষতি করছে, তাই না? আরও অনেকে যারা ধরুন এই জিনিসগুলো বুঝতো না, যারা এই জিনিসগুলো হয়তো জানতো না, তারা এই জিনিসগুলোকে দেখবে। আর অ্যাকচুয়ালি এখন কোথায় ঘর নিয়েছে সেটা আমাদের কারোর পক্ষেই জানা সম্ভব নয়, এবং সেটা টিনা কিন্তু বলবেও না। আজকে টিনার সঙ্গে তার মায়ের যে সম্পর্কটা, যেটা দেখানোর চেষ্টা করছে টিনা, যে প্রচণ্ড খারাপ, একদমই না, সম্পর্ক ঠিকই আছে। এটাকে খারাপ করে এই কারণে দেখানোর চেষ্টা হয়েছে যাতে ও যখন নতুন ঘর নেবে তখন যাতে মানুষজন বলতে না পারে যে মানে তুমি আবার চেঞ্জ করলে বা কিছু একটা। ঘর তো অবশ্যই ও নিয়েছে, তার কারণটা হচ্ছে জিনিসপত্রগুলো কিন্তু আসেনি, ফ্রিজ আসেনি, সব কিছু আসেনি। আর টিনার সঙ্গে তার মা বাবা কখনোই খারাপ ব্যবহার করবে না, তার কারণটা হচ্ছে বলা উচিত না, টিনা কিন্তু ওদের কাছে একটা চলতা ফিরতা এটিএম মেশিন বলা যেতে পারে, যেহেতু টিনা এত এত টাকা আর্নিং করছে, সে যে করেই হোক। তো সেই ক্ষেত্রে কখনোই খারাপ ব্যবহার করবে না। এতকাল তো টিনা শ্যুট করেছে, কোনো দিন সমস্যা হয়নি, আজকে কেন হচ্ছে, তাই না? আজকে কেন হচ্ছে? এটাই বলবো যে এটা সম্পূর্ণ একটা নাটক, দর্শকদের একটা আইওয়াশ করা হচ্ছে যাতে ও ফ্ল্যাটটা যেটা ভাড়া নিয়েছে সেখানে যেতে পারে এবং সেটা গিয়ে বলতে পারে আমার তো ওখানে খুব শ্যুট করতে অসুবিধা হচ্ছিল, তাই আমি এখানে এসেছি। এতকাল তো দেখতাম যে মা করে দিচ্ছে চুলের হেয়ার স্টাইল, মনে আছে সে ছোটো ছোটো বিনুনি করে, তো ভ্যালেন্টাইন্স ডের আগের দিন, তখন অবশ্য টিনার অ্যাটিটিউডটা অন্যরকম ছিল, এখন অ্যাটিটিউডটা সম্পূর্ণ আলাদা। হয়তো বাস্তবে ফিরছে টিনা, তো জানি না যে এখন ওর সঙ্গে ফোকলার কী সম্পর্ক আছে বা সত্যি আছে কি না, বা ওর ছেলেকে সত্যি নিতে চায় কি না। যাই হোক, সেটা যেন ঠিকঠাক হয়, ভালো হয়। আর লাইভ খুলে প্রতিদিন দেখছি সমস্ত সেবিকাগণ বসে যাচ্ছেন টিনা সন্দীপের নিয়ে আলোচনা করতে। আমার মনে হয় ওদের সম্পর্কটা যথেষ্ট খারাপ অলরেডি আছে। হ্যাঁ, এটা হয়তো সন্দীপের কথা, মানে কালকে আমার একটা জিনিস খুব অবাক লাগলো যে ওর পাতানো দিদি বলছে যে আমি সন্দীপের পাশে দাঁড়িয়েছি। উনি তো অবশ্যই ওনার চ্যানেল গ্রো করার জন্য যাচ্ছে, এবং উনি বোধহয় দেখলাম পৌঁছেও গেছেন ওনার বাড়িতে। ভাবি সত্যি মানুষ ভিউজের জন্য কি না কি করতে পারে। এই যে জিনিসটা সন্দীপ করেছে না, মানে ওদের দুজনের সম্পর্কের মাঝে এতগুলো মানুষকে এন্ট্রি দিয়ে দিয়েছে, এটা খুব ভুল করেছে। কারণ এইটার জন্য কিন্তু আরও একটা জিনিস, ধরুন যদিও ডিভোর্সও চায় বা কোর্টে তো কেস চলছে, কোর্টে চলছে মানে সেখানে মহামান্য বিচারপতি যা করার করবেন, ঠিক করবেন, কিন্তু এতে কি হচ্ছে আরও ঝামেলা কিন্তু বাড়িয়ে দিচ্ছে, মানে আরও প্রচুর শাখা প্রশাখা খুলে যাবে। ঠিক আছে, কালকে তো আমরা শুনলাম অনেক রকম, আরও অনেক কিছু নাকি হতে চলেছে, আরও অনেক কিছু কেস হতে চলেছে। লেটস সি, আমরা দেখি সবাই যে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু একটাই বলবো যে টিনা যেটা করছে সেটা তো আইনের চোখে তো বৈধ, কাজেই সেটাকে সমাজে হয়তো আমরা মেনে নিই না সেটা। আর যেহেতু সন্তানকে ছেড়ে চলে গেছে, টিনারও দোষ আছে, সন্দীপেরও দোষ আছে। সন্দীপ যেভাবে টিনা চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে একদম সোশ্যাল মিডিয়াতে বলেছে লাইভ করে, এটা উচিত হয়নি। বা বাচ্চাটাকে যেভাবে নিয়ে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে, এটা উচিত হয়নি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। ভিডিওটা বড় করতে পারছি না কারণ আমার শরীরটা প্রচণ্ডই মানে ক্লান্ত আছে, প্লাস প্রচণ্ড কাশি একটা টেন্ডেন্সি আসছে। কালকে আবার আসছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। বাই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল।